রাজধানীর কাঁচা বাজারগুলোতে সবজির সরবরাহ থাকলেও ক্রেতার দেখা মিলছে না খুব বেশি। ঈদের পরে কিছু কিছু পণ্যের দামও বাড়তি। পলাশী বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহাদি সেকান্দার। গত সংবাদে যেমনটি বলছিলাম, বাজারে ক্রেতা সমাগম কম এবং রাজধানীর পলাশী কাঁচা বাজারেও একই চিত্র। ক্রেতা সমাগম এখানেও তুলনামূলক কম এবং এই মুহূর্তে পলাশী কাঁচা বাজারে মাছের যে জায়গাটি বিক্রি হয় সেখানে ক্রেতা সমাগম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদমই নেই বলা যায়, এবং বিক্রেতারা তাদের মাছের পসরা নিয়ে সাজিয়ে বসেছেন এবং দাম কিন্তু গত সপ্তাহ এবং ঈদের পূর্বে যে দামে বিক্রি হয়েছে তার থেকে বেশি দামেই বিক্রি হচ্ছে। এবং ক্রেতা যারা আছেন তারা বলছেন যে যেহেতু এখন মাছের সরবরাহ যতটা আছে তার তুলনায় ক্রেতা বরং কম থাকার কথা, ঈদের ছুটিতে অধিকাংশই ঢাকার বাইরে, সেক্ষেত্রে মাছের দাম তুলনামূলক কমে আসার কথা থাকলেও চিত্রটি একদমই ভিন্ন। কেজি প্রতি প্রকারভেদে বিভিন্ন মাছ বিক্রি হচ্ছে 50, 100 কিংবা 200 টাকা কেজি প্রতি পার্থক্য বাড়তি দামেই বিক্রি হচ্ছে এখানে। এবং আরেকটি বিষয়, যেহেতু ঈদের ছুটি একদমই শেষের দিকে, বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে ছুটির সময়ে মাছ ধরা এবং বাজার ব্যবস্থাপনার যে বিষয়টি আছে সেই জায়গায় কিছুটা ঘাটতি থাকার কারণে তারা কম মাছ পাচ্ছেন, এই জন্যই দামটি বেশি। এবং তারা বলছেন যে আগামী সপ্তাহে অর্থাৎ ছুটি শেষ হয়ে যাওয়ার পর বাজারে মাছের সরবরাহটা স্বাভাবিক হলে তখন দাম কমে আসবে, এমনটি বলছিলেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ যে বাজারে ব্যবস্থাপনাটার যে অজুহাত সেটি বারবারই দেওয়া হয় এবং বাজার ব্যবস্থাপনার অজুহাতের মাধ্যমেই দামটি বাড়ানো হয়। পলাশী কাঁচা বাজারে মাছের বাজারের পাশাপাশি সবজির যে বাজারটি রয়েছে সেখানেও দাম কিছুটা বাড়তি। বিশেষ করে গত সংবাদেও আমি বলছিলাম টমেটো, শসা, এছাড়া বেগুন, এই সকল সবজির দাম তুলনামূলক কিছুটা বাড়তি দামেই বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে পলাশী কাঁচা বাজার থেকে নিত্য পণ্যের দাম নিয়ে সর্বশেষ।